আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক সত্য ঘটনা শোনাতে চলেছি, যেটা শুনলে আপনারা চমকে তো যাবেনই, সাথে সাথে আমার দৃঢ় বিশ্বাস যে ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস ও আস্থা দুই বহুগুণ বেড়ে যাবে। তাহলে ঘটনাটি শুরু করা যাক। সেদিন একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরটি ছিল বহু প্রাচীন এক শিব মন্দির। লোকমুখে শুনেছিলাম এই মন্দিরটি আর মন্দিরের সামনের জলাশয়টি নাকি এক রাতের মধ্যে নির্মিত হয়েছিল। রাত পর্যন্ত সেখানে কিছুই ছিল না। সকালে উঠে হঠাৎ গ্রামবাসীরা আশ্চর্য হয়ে দেখেছিল সেখানে এক শিব মন্দির ও শিব মন্দিরের সামনে এক প্রকাণ্ড জলাশয়। তারপর সেই মন্দিরের কাহিনী চারিদিকে প্রচার হতে খুব বেশি সময় লাগেনি। এই মন্দিরে বাবা শিব রত্নেশ্বর নামে পূজিত, আর সাধারণ বিশ্বাস অনুযায়ী এই বাবা রত্নেশ্বর নাকি খুবই জাগ্রত। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিতে যাওয়া আমার এক বহু পুরনো অভ্যেস। তাই এই রত্নেশ্বর মন্দিরের নাম শুনে ওখানে না গিয়ে আর থাকতে পারলাম না। মন্দিরের সামনে পৌঁছাতেই এক ছায়া শীতল স্নিগ্ধ বাতাস গায়ে এসে ধাক্কা মারল। প্রচণ্ড গরমের মধ্যে এই স্নিগ্ধ বাতাস শরীর ও মনের ক্লান্তি দুই যেন নিমেষে দূর করে দিল। সারা মন্দির চত্বর জুড়ে এক শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ। মনে হচ্ছিল সত্যিই বাবা শিব যেন এখানেই বিরাজ করছেন। পুজো দেবার জন্য তখন মন্দির চত্বরে অনেক ভক্তের ভিড় ছিল, বেশ লম্বা লাইন। আমিও ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম। তখনই হঠাৎ আমার পিছনে এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। পরনে সাদামাটা আটপৌরে পোশাক, হাতে পুজোর সামগ্রী। বয়স আনুমানিক 50-এর আশেপাশে হবে বলেই মনে হলো। আমার দিকে অবাক হয়ে তিনি তাকাচ্ছিলেন। হয়তো অচেনা মানুষ দেখে তার কৌতূহল হচ্ছিল। আমি তাকিয়ে দেখলাম ভদ্রলোকটি একটি চোখে একদমই দেখতে পান না। আমার তাই খারাপ লাগছিল। আমাকে ওভাবে তাকাতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোকটি বললেন, সবই কপাল, বুঝলেন, সবই কপাল। আগে আমি দুটো চোখেই পরিষ্কার দেখতে পেতাম, নিজের দোষে একটা চোখ নষ্ট করে ফেললাম। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, নিজের দোষে মানে? ভদ্রলোকটি বললেন, এই পাশের গ্রামেই আমার বাড়ি। ওখানেও বেশ কয়েকটি পুরনো শিব মন্দির আছে, তবে এত বড় বা এত পুরনো নয়। তাদের একটাতে দুটো নাগ নাগিনী থাকতো। মন্দিরের পূজারী ছাড়াও গ্রামের আরও অনেকে ওই নাগ নাগিনী দুটোকে দেখেছে। সেদিন রাত্রিরে আমি ওই মন্দিরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। হাতে ছিল টর্চ আর একটা লম্বা লাঠি। হঠাৎ রাস্তার উপরে টর্চের আলো ফেলতেই দেখলাম একটা বিশাল বড় দুধেখড়ির সাপ লম্বা লম্বি শুয়ে আছে। প্রথমটাই আঁতকে উঠলেও পরে ভাবলাম, যদি কেউ না দেখে সাপটার গায়ে পা দেয় তাহলেই সর্বনাশ, এটাকে মেরে ফেলা দরকার। ভাবা মাত্রই হাতের লাঠিটাই করে দিলাম সজোরে এক ঘা। সাপটা ফোঁস করে উঠেই মারা গেল। খুব বাহাদুরি করেছি ভেবে মৃত সাপটাকে লাঠির ডগায় ঝুলিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ঘটল অঘটন। একটা চোখ চিরদিনের মতো অন্ধ হয়ে গেল। সেই থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, জীবনে আর কোনো দিন কোনো সাপ মারব না। শিব মন্দিরে পুজো দিই আর বাবা শিবের কাছে আমার করা অপরাধের জন্য ক্ষমা চাই। ঘটনাটি শুনে সত্যিই আমার অবাক লেগেছিল। সাপটাকে মারার পরের দিন সকালেই চোখটি অন্ধ হয়ে গেল। এটা কি নেহাত কাকতালীয়, নাকি এর পিছনে কোনো অলৌকিক কিছু আছে? আপনারা কি বলেন? জয় বাবা শিব, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু।